কি ঘটনা ঘটে একটু বলেন তো। ঘটনা হচ্ছে হরিনারায়ণপুর বাজার থেকে ওখানে আমাদের 3টা গাড়ি চা খাই। 3টা গাড়ি, আমরা 6জন লোক ছিলাম। চা খাই, চা খাওয়ার পরে বাসা ফেরার পথে এই জয় বাংলা বাজার আছে ওখানে আহ, একটা ট্রাক ওভারটেক করে একটা গাড়ি আগে চলে যায়, ট্রাকের আগে চলে যায়। তখন আহ, ওই যাওয়ার পরে আর কি ট্রাকটি পেছন থেকে সজোরে ধাক্কা মারে ওই গাড়িটার, সুজুকি মনোটন গাড়ি। ওকে ধাক্কা মারার পরে সে ছিটকে পড়ে যায় এবং একজন ঘটনাস্থলে মারা যায়। তখন তার আরেকজন ছিল, যে মারা যায় তার নাম আকাশ, আর যে আরেকজন আছে ওর নাম আবদুল্লাহ। সে এখন চিকিৎসাধীন আছে অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে, এবং তাকে রেফার করে দেওয়া হচ্ছে, ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে আর কি। মানে আপনারা বের হয়েছিলেন কখন বাসা থেকে? বের হয়েছিলাম 4টা, 4:30টার পরে, অনেক আগেই বের হয়েছে ঘোরাঘুরি করার পরে। আপনাদের সবার বাড়ি কি একই এলাকায়? হ্যাঁ, একই এলাকায় আর কি। যদি ওই 3টা গাড়িতে কে কে ছিল যদি একটু বলতেন। 3টা গাড়িতে, একটা গাড়িতে দুইজন আর কি চিকিৎসা অবস্থায়, একজন মারা গেছে আরেকজন আছে, এই 2জন ছিল। আর একটা গাড়িতে সজীব নামে একজন ছিল, আর একজন ছিল আপনার আলিফ নাম। আরেকটা গাড়িতে আর 2জন ছিল আর কি, এরকম। আপনারা সব কোন ইউনিয়নের? আমার ঝাউদা ইউনিয়ন আছে এবং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন আছে। আপনারা কি সবাই বন্ধু? হ্যাঁ, আমার ফ্রেন্ড সার্কেল সবাই। মানে মূলত চা খেতে কি হ্যাঁ বের হ্যাঁ, হয়েছিলেন? ঘুরতে বেরিয়েছিলাম আর কি। আচ্ছা, মানে উদ্দেশ্য ছিল কি চা খাওয়ারই? হ্যাঁ, জি জি, চা খাওয়া এবং একটু মার্কেট করার এরকম উদ্দেশ্য ছিল আর কি। আকাশ কোথায় পড়ালেখা করে? সে ঝাউদে বাজার মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করতো, করার পরে এসএসসি পাশ করে এখন ঝাউদে মহাবিদ্যালয়ে পড়ালেখা করছে। কুষ্টিয়ায় আজ মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন নিহত হয়েছে বলে জানাচ্ছিলেন আসলে প্রত্যক্ষদর্শী একজন, এবং এই ঘটনায় আরো একজন আহত হয়েছেন। এবং আহত আব্দুল্লাহ, তিনি কিন্তু একজন শিক্ষার্থী, এবং তিনি লক্ষ্মীপুর কোন কলেজে যেন পড়ে বলুন, লক্ষ্মীপুর খাতের আলী ডিগ্রি কলেজে তিনি পড়েন, এবং মানবিক শাখার 2য় বর্ষের শিক্ষার্থী। একই সাথে যিনি মারা গিয়েছেন তিনি ঝাউদিয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী, এমনটি কিন্তু বলছিলেন। একটু জানিয়ে রাখি যারা লাইভে যুক্ত হয়েছেন, এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের জয় বাংলা বাজার সংলগ্ন সড়কের উপরে, এমনটি তারা বলছিলেন। তারা জানাচ্ছিলেন যে বিকেল 4টার পরে তারা কিন্তু 6 বন্ধু মিলে 3 মোটরসাইকেল যোগে ঘুরতে বের হন। এমতো অবস্থায় তারা কিন্তু চা খাওয়ার উদ্দেশ্যে বের হন, এবং হরিনারায়ণপুর তালতলা নামক স্থানে তারা চা খেতে যান। সেখানে চা খাওয়ার পরে বাড়ি ফেরার উদ্দেশ্যেই ফিরছিল, এবং বাড়ি ফেরার পথে তারা কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের যখন জয় বাংলা বাজারে এসে পৌঁছয়, ঠিক সেখানেই কিন্তু একটি ট্রাক ছিল, সেই ট্রাকটিকে ওভারটেক করে আব্দুল্লাহ এবং আরেকজনের নাম কি যেন, আব্দুল্লাহ আর কে ছিল জানো? আব্দুল্লাহ আর আকাশ নামের যে 2 ছেলে একই মোটরসাইকেলে ছিল, সেই মোটরসাইকেলটি ট্রাককে ওভারটেক করে সামনে চলে যায়, এবং সেই ট্রাকটি কিন্তু পেছন থেকে সদরে ধাক্কা দিলে তারা কিন্তু ট্রাকের নিচে ছিটকে পড়ে, এবং সে সময় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে বলে জানাচ্ছিলেন। এবং আহত আব্দুল্লাহকে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া 250 শয্যার হাসপাতালে নেওয়া হয়, এবং তার অবস্থার অবনতি দেখা গেলে তাকে এখন এখান থেকে রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসকরা, এবং তাকে কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। সেটি আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আসলে যে এই যে মর্মান্তিক যে দুর্ঘটনা, হাসি খুশি মুখে 6 বন্ধু, তারা সবাই কিন্তু ছাত্র, এবং তারা কিন্তু কলেজ পড়ুয়া ছাত্র, খুব হাসি খুশি মনে এই বাড়ি থেকে বের হয়েছিল। তবে এমন এক দুর্ঘটনার শিকার হবে আসলে তারা নিজেরাও কিন্তু জানতো না। তবে যখন চা খেয়ে ফিরছিলেন তখনই কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে, এবং এই ঘটনায় কলেজ পড়ুয়া এক ছাত্র নিহত হয় এবং একজন আহত হয়। তাকেই কিন্তু কুষ্টিয়া 250 শয্যার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল, এবং সেখান থেকে এখন তার অবনতি দেখা গেলে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেল হাসপাতালে। আপনি ছিলেন কিনা যদি একটু বলে না জানাতেন। ভাই, আমি ছিলাম না। কি জানতে পেরেছেন এক পর্যন্ত? জানতে পারলাম তো ঘটনার স্থানে এরা 6 বন্ধু মিলে বেড়াতে গেছিল, ঢাকাতে যা সড়ক দুর্ঘটনায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। 6 বন্ধুর নাম কি জানা আছে আপনার? এই 2 জনের নাম জানি আমি, একটা নাম আকাশ আর একটা নাম আলিফ। আকাশ ঘটনাস্থলে মারা যায়, আলিফ চিকিৎসাধীন।
আমরা যদি দেখাই, দেখছেন আসলে তাকে কিন্তু 250 শয্যার হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ তার অবনতি দেখা দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে।